আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের সি ইউনিট, দ্যাট মিন্স ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা এবং ইংরেজি অংশের বিস্তারিত সমাধান নিয়ে কথা বলবো। সো আমরা যদি ফার্স্ট কোশ্চেন্সটা দেখি, যে বাংলা যে প্রথম কোশ্চেন্সটা সেটি হচ্ছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যটি কোন কারকে কোন বিভক্তি? এটি এসেছিল কারক বিভক্তি থেকে, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে আমরা যদি কোশ্চেন করি যে সংগ্রামটা কিসের জন্য, স্বাধীনতার জন্য, এখানে কিন্তু আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম অথবা স্বাধীনতার নিমিত্তে সংগ্রাম এটা দিয়ে কিন্তু আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি। এখানে স্বাধীনতার জন্য বা নিমিত্ত কথাটা কিন্তু উজ্জ্ব অবস্থায় আছে, দ্যাট ইজ হোয়াই এটাকে বলে নিমিত্তার্থে ষষ্ঠী। অর্থাৎ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি হবে নিমিত্তার্থে ষষ্ঠী। ওকে, কোশ্চেন নাম্বার 2 ছিল যে ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে ড্যাশ। এটা জাদুঘরে কেন যাব এই গল্প থেকে হুবহু একটি লাইন তুলে দিয়েছে। সো এখানে লাইনটা একদম হুবহু তুলে দিয়েছে যে ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করেছিল লোভ। সো 2 নাম্বার কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হবে এ। ওকে, তারপর যদি আমরা কোশ্চেন নাম্বার 3 এর দিকে যাই, যে এখানে সমার্থক শব্দগুচ্ছ কোনগুলো? আসলে এখানে সমার্থক শব্দগুচ্ছ বি নাম্বারটা হচ্ছে কারেক্ট, কারণ এখানে ছবি, আলেখ্য, তসবির বা নকশা এগুলো সবগুলোর অর্থ কিন্তু সেম। সো এখানে এই যে বি নাম্বার অপশনটা এটাই হচ্ছে সমার্থক শব্দগুচ্ছ। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 4 এর দিকে যাই, যে রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। এটি এসেছিল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে, মাইকেল মধুসূদন দত্তের যে বিভীষণের প্রতি মেঘনাদ ছিল সেখান থেকে এসেছে, যে রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। সেখানে একটা লাইন ছিল যে নিকষা সতী তোমার জননী, সেই লাইনটাই কিন্তু বোঝাচ্ছে নিকষা বলতে রাবণের মাকে বোঝাচ্ছে। 5 নাম্বার কোশ্চেন্স এসেছিল যে জলের লাউ অম্বলের কদু এই বাগধারার অর্থ কি? জলের লাউ অম্বলের কদু মানে হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা। সো জলের লাউ অম্বলের কদু বাগধারাটির অর্থ সব পক্ষের মন জুগিয়ে চলা, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর যদি আমরা কোশ্চেন নাম্বার 6 এর দিকে যাই, যে অর্থগত দিক থেকে বিবেচনা করলে হরিণ কোন শ্রেণীর শব্দ? অর্থগত দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হবে হরিণ কোন শব্দ হবে? এখানে হরিণ হবে রুডি শব্দ। এছাড়া বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ এরকম আরও শব্দ রয়েছে যেগুলো হচ্ছে রুডি শব্দ। কোশ্চেন নাম্বার 7, যে নিপাতনে সিদ্ধ সন্ধিভোগ কোনটা? এখানে নিপাতনে সিদ্ধ অর্থাৎ যেটা কোনো নিয়ম মানে না এরকম সন্ধি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, বনস্পতি, তস্কর এই টাইপের আরও রয়েছে যে কিছু শব্দ যেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। তার মানে 7 নম্বর কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হবে বি। 8 নম্বর কোশ্চেন্স যদি আমরা যাই, যে নিচের কোন ধ্বনিটি বাংলায় নেই? বাংলায় ওষ্ঠ ধ্বনি রয়েছে, প, ফ, ব, ব, ম এগুলো ওষ্ঠ, তালব্য ধ্বনি রয়েছে, মূর্ধন্য ধ্বনি রয়েছে, কিন্তু দন্তষ্ঠ বলতে কোনো ধ্বনি নেই। বাংলায় ওষ্ঠ, তালব্য, মূর্ধন্য সবগুলো ধ্বনি রয়েছে, কিন্তু দন্তষ্ঠ বলতে কোনো ধ্বনি নেই। সো 8 নম্বর কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। আমরা যদি 9 নম্বর কোশ্চেন্সটা দেখি, যে জাদু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাদু শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সো 9 নম্বর কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 10, নিচে কোন সমাসের পূর্বপদে উপসর্গ কিংবা অব্যয় যুগে এবং উত্তরপদে বিশেষ্য দ্বারা গঠিত হয়? এটির কারেক্ট অ্যান্সারটা হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদে উপসর্গ কিংবা অব্যয় যুগে এবং উত্তরপদে একটা বিশেষ্য থাকে। সো 10 নম্বর কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হচ্ছে অব্যয়ীভাব সমাস। ওকে, তারপর যদি আমরা 11 নম্বর কোশ্চেন্সটা দেখি, যে প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে? প্রসন্ন ছিল বিড়াল রচনায়। বিড়াল রচনায় ছিল যে দুধ দুহিয়াছে প্রসন্ন দুধ দুহিয়াছে। সো এখানে প্রসন্ন চরিত্রটি ছিল বিড়াল রচনায়। তারপর যে নুরুল দিনের রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল, এটি কত সালে? এটি বই থেকে একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর যে বাংলা ফার্স্ট পেপার বই ছিল সেখান থেকে হুবহু কমন এসেছিল, যে 1189 সালে নুরুল দিন ডাক দিয়েছিলেন 1189 সালে। সো এই 12টা কোশ্চেন্সই ছিল 19-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এবং এই 12টার প্রত্যেকটার জন্য মার্কস ছিল 1.25, অর্থাৎ টোটাল 15 নম্বরের পরীক্ষা হয়েছিল বাংলাতে। সো এখন আমরা দেখব ইংরেজি অংশ।
সো ইংরেজি অংশ যদি প্রথম আমরা কোশ্চেন্সটা দেখি যে দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। সো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এটার কারেক্ট অ্যান্সার বের করার জন্য আমরা যদি খেয়াল করি যে এখানে মূলত ভার্ব কয়টা রয়েছে, আমরা যদি খেয়াল করি যে এখানে ইজ একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে এবং সাবজেক্ট হিসাবে রয়েছে কি দ্য টল জেন্টলম্যান। দ্য টল জেন্টলম্যান হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে ভার্ব। এখন আমরা যদি এ নাম্বারটাকে অ্যান্সার হিসেবে নেই তাহলে কি হবে? হু তো হচ্ছে একটা ক্লজ মার্কার, আর যদি ক্লজ মার্কার নেই তাহলে কিন্তু ওই সেন্টেন্সে আমাদের কমপক্ষে দুইটা কিন্তু ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব। এখন স্ট্যান্ডিং তো আর কোনো ফাইনাইট ভার্ব না, স্ট্যান্ডিং কথাটা হচ্ছে একটা জিরান, সো এটাকে আমরা নিতে পারবো না, কারণ এখানে থাকা মানে আমাদের দুইটা ভার্ব লাগবে। এ নাম্বার অপশন নিলে দুইটা ভার্ব নেই। আমরা যদি বি নাম্বার অপশনসটা নেই যে ইজ স্ট্যান্ডিং, এটা একটা ফাইনাইট ভার্ব এবং এখানে ইজ এটা একটা ফাইনাইট ভার্ব। বি নাম্বার অপশনটা চুজ করলে দেখা যাবে এই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু দুইটা ফাইনাইট ভার্বকে কানেক্ট করার জন্য কোনো ক্লজ মার্কার না থাকায় বি নাম্বার অপশনটা আমরা নিতে পারবো না। সি নাম্বারটা সেম রিজন, আমরা যদি স্ট্যান্ডস এটাকে অ্যান্সার হিসাবে নেই, দেখা যাচ্ছে যে এখানে স্ট্যান্ডস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং এখানে ইজ এটা একটা ফাইনাইট ভার্ব। সো সি নাম্বার অ্যান্সার নিলে এখানে আমাদের টোটাল দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্লজ মার্কার নেই, সো আমরা এটাকেও নিতে পারবো না। সো অ্যান্সার নাম্বার ডি এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা নিলে এখানে স্ট্যান্ডিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, এখানে স্ট্যান্ডিং নিলে এটাই হবে সেন্টেন্সটা কারেক্ট। ওকে, তারপর আমরা 14 নাম্বার কোয়েশ্চেন্সের দিকে যাই। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, এখানে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, গট ইউজ টু, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তারপর সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সো এখানে সিং এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 15 নাম্বার কোয়েশ্চেন্স যদি দেখি, ইভেন অ্যাজ এ চাইল্ড স্লিপ ড্যাশ সুমনা, এখানে হবে এলুডেড। এলুডেড মানে হচ্ছে পলায়ন করা, স্লিপ মানে ঘুম সুমনার থেকে পলায়ন করেছিল। ইভেন অ্যাজ এ চাইল্ড স্লিপ এলুডেড সুমনা, অর্থাৎ সুমনার থেকে ঘুম পালিয়েছিল। এখানে বাকি যে অপশনগুলো লাইকড বা ডিস্টার্ব বা লাভ এগুলা কিন্তু হবে না। ওকে, তারপর আমরা 16 নাম্বার কোয়েশ্চেন্স দেখি যে দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স। মেইডের পরে দুইটা প্রিপোজিশন হতে পারে, একটা হচ্ছে মেইডের পরে একটা হচ্ছে অফ, অর্থাৎ যা থেকে তৈরি সেই ম্যাটেরিয়ালটা যদি তৈরি করার পরেও বোঝা যায় সেক্ষেত্রে মেইডের পরে অফ বসে। যেমন ব্রিক্স থেকে বিল্ডিং হওয়ার পর কিন্তু আমরা বুঝি যে এই বিল্ডিংটা ব্রিক্স থেকে বা ইট থেকে হয়েছে, সো এখানে বোঝা যাচ্ছে, তাই এখানে হবে মেইড অফ। আর যদি বোঝা না যায় সেক্ষেত্রে মেইডের পরে ফ্রম বসতো, যেমন পেপার ইজ মেড ফ্রম উড, এখানে উড থেকে পেপার হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি না যে এই পেপারটা উড থেকে হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতাম। 17 নাম্বার যে কোয়েশ্চেন্সটা এখানে বলেছে যে দ্য বুলেট ট্রেন ট্রাভেলস, এখানে হবে অ্যাট, গতি বোঝাচ্ছে, এখানে গতি বোঝালে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করি। ওকে, 18 নাম্বার কোয়েশ্চেন্স যদি আমরা খেয়াল করি, এখানে হোম ডাজ দ্য বুক বিলং, এটা হবে না। টু এর পরে হো হয় না, টু হোম হবে, এটা ভুল। আর হু বিলংস টু দ্য বুকস এটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে নিলে আমাদেরকে এখানে অক্সিলারি কোনো ভার্ব ব্যবহার করা হয়নি, সো আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে ডি নাম্বারটাকে চুজ করতে পারি। এখানে হু ডাজ দ্য বুক বিলং টু, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা অনুযায়ী ডি নাম্বারটা কারেক্ট। ওকে, তারপর যদি আমরা 19 নাম্বার কোয়েশ্চেন্সটা দেখি যে হুইচ ইজ এ সিনোনিম অফ দ্য ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, আর ইনকনসেইভেবল মানেও হচ্ছে অবিশ্বাস্য, সো কারেক্ট সিনোনিম হবে ডি নাম্বারটা, বাকিগুলো হবে না। ওকে, 20 নাম্বার যে কোয়েশ্চেন্সটা যদি খেয়াল করি যে শি ইজ ইনডেড হিউম্যান, সো হিউম্যান এটার অপোজিট হবে ডিভাইন। হিউম্যান তো বোঝাচ্ছে মানবীয়, আর ডিভাইন মানে বোঝাচ্ছে ঐশ্বরিক যেটাকে বলে। ওকে, তারপর 21 নাম্বার কোয়েশ্চেন যে মিস স্পেলিং কোনটা, এখানে পারসেইভ এই ওয়ার্ডটা ছিল মিস স্পেলিং, PERCEIVE হবে, এখানে PERCIEVE করার ফলে এটা ভুল। ওকে, তারপর 22 নাম্বার যদি কোয়েশ্চেন্সটা আমরা খেয়াল করি যে প্যারাডিম মানে হচ্ছে উদাহরণ, যেটাকে আমরা বলতে পারি যে এক্সাম্পল, প্যারাডিম বা এক্সাম্পল সেম জিনিস। ওকে, 23 নাম্বার কোয়েশ্চেন্স যে সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন দ্য টাউন, এখানে ওয়ান অফ দ্য রয়েছে, এটাকে আমাদেরকে করতে হবে, কি করব আমরা এটাকে সিম্পল যদি করতে চাই ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে করতে হবে। সো ভেরি ফিউ পারসনস ইন দ্য টাউন আর অ্যাজ রিচ অ্যাজ সালমান, এখানে ওয়ান অফ দ্য থাকায় আমরা ভেরি ফিউ দিয়ে যেটা করেছে সেটাকেই কারেক্ট অ্যান্সার হিসেবে গ্রহণ করব। ওকে, 24 নাম্বার কোয়েশ্চেন্স যে ডিস্টিংটিভ